স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিকেল 3:45টার দিকে মহাখালীতে রেলপথ আটকিয়ে তারা ট্রেন চলাচল বন্ধ করে দেয়। মহাখালীতে এই মুহূর্তে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তিনি জানাবেন আমাদের বিস্তারিত তথ্য। সেখানে রেল চলাচল কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি ব্যাহত হয়েছে, পুরো পরিস্থিতি জানবো তার কাছ থেকে। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানিয়ে রাখি যে ঠিক 3:30টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই রেল ক্রসিং এ এসে অবস্থান নেয় এবং এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে রেখেছে। ফলে রেল ক্রসিং এর এই অবস্থানের কারণে রেলপথ তো বন্ধ হয়েছেই, সড়কের দুই দিক অর্থাৎ জাহাঙ্গীর গেট থেকে মহাখালীগামী এবং মহাখালী থেকে জাহাঙ্গীর গেটগামী দুই দিকেই আমরা দেখছি যানবাহনটা চলাচল পুরো বন্ধ আছে। তবে তেজগাঁও থেকে বনানীগামী যে রাস্তা, সেই সড়ক পুরোটাই চলছে এবং সেই সড়কে যান চলাচলটা ঠিক আছে। এর পাশাপাশি যে ফ্লাইওভার উপরের, সেই ফ্লাইওভার চালু আছে, ফ্লাইওভার দিয়ে স্বাভাবিক যান চলাচল করছে। বেলা 3:30টা যখন শিক্ষার্থীরা এই জায়গায় এসে অবস্থান নেয়, তখন এই ক্রসিং পার হওয়ার জন্য তেজগাঁও স্টেশন থেকে এয়ারপোর্ট স্টেশনের দিকে যাচ্ছিল উপকূল এক্সপ্রেস নোয়াখালীগামী। সেই উপকূল এক্সপ্রেস 150 গজ দূরে এসে থেমে যায়। শিক্ষার্থীরা লাল পতাকা দেখে এই উপকূল এক্সপ্রেসকে থামিয়ে দেয়। তারপর থেকে আসলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম বিভাগের সব জেলা, সিলেট বিভাগের সব জেলা, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, এই পুরো অঞ্চলের যে রেল যোগাযোগ সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। শিক্ষার্থীরা আজকে রাত 10টা পর্যন্ত কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পর্যন্ত নর্থ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা অবরোধের ঘোষণা দিয়েছিল। তারই অংশ হিসাবে সকাল 11টায় কলেজ গেটের সামনে, তাদের কলেজের যে গেট তার সামনে তারা অবস্থান নেয়। অনশনরত যারা ছিলেন তাদের মধ্যে আজকেও 2 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সব মিলে 11 জন শিক্ষার্থী অনশন করছিলেন, এর মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি, বাকি 8 জন অনশনকারী আছেন, যাদের মধ্যে অন্তত 3 জন বেশ ভালো রকম অসুস্থ। তারা সহ বাকি শিক্ষার্থীরা এখনো রেলগেটের উপর অবস্থান নিয়ে রেখেছেন এবং এই পুরো অঞ্চলটি ঘিরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা দেখছি। বিশেষ করে এখানে পুলিশের যে দাঙ্গা ব্যাটালিয়ন তারা প্রস্তুত হয়ে আছে, জল কামান প্রস্তুত আছে। অর্থাৎ যেহেতু রেল লাইনের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এই রেল ক্রসিংটাকে ঘিরে তাদের সতর্ক অবস্থান রেখেছে। একই সঙ্গে শিক্ষার্থীরা 4:30টায় একটা ব্রিফিং করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন মারমুখী না হয়, তাদের যে ন্যায্য দাবি সেটা সরকার না শোনা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আজকে রাত 10টা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা গতকালকে জানিয়েছিলেন। এখন কতক্ষণ তারা এখানে থাকেন সেটি দেখার জন্য অপেক্ষাই করতে হবে।